স্বাগতম, নমস্কার। এমন একটা বিদঘুটে আমার কাছে নির্দেশনামা এসছে যে তিনজন ব্যাটসম্যান, তিনজনই বিশ্ববিখ্যাত তার নিজের নিজের সময়, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি, কে সেরা? আচ্ছা, কি উত্তর দিই বলুন তো? এটার উত্তর দেওয়া যায়, দেওয়া সম্ভব? তবু আবেদন যখন এসছে তখন কিন্তু আপনারা দর্শকরা কিন্তু এটা ঠিক করবেন যে কে সেরা, কে কি বৃত্তান্ত। এটা কিন্তু আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম। আমি আমার বক্তব্য যেটা রাখার সেটা তো রাখবই, কিন্তু আপনারা ফাইনাল জাজমেন্টটা দেবেন। প্রথমে চলে আসি একটা ব্যাপারে, এই চেনা চিত্র অজানা গল্পতে। তা হচ্ছে যে এরা তিনজনই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ছিলেন। কিভাবে? সুনীল গাভাস্কর 1983, কপিল দেব ক্যাপ্টেন থাকতে পারেন, কিন্তু ওয়ার্ল্ড কাপ যেটা এসেছিল সেই ওয়ার্ল্ড কাপ টিমের একজন খেলোয়াড় ছিলেন। তখন অস্ট্রেলিয়াতে 85-এ একটা টুর্নামেন্ট হয়েছিল, সেটা ওয়ার্ল্ড কাপের মতন, মিনি ওয়ার্ল্ড কাপ। তাতে বিশ্বের সব সেরা দলগুলো নাম দিয়েছিল, যেমন ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, এইরকম গোটা 8 টিম। তার মধ্যে ফাইনাল হয়েছিল ভারত এবং পাকিস্তান, এবং ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সুনীল গাভাস্কর আবার সেটা ক্যাপ্টেন ছিলেন, যেটাতে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্সের ট্রফিটা পেয়েছিল কিন্তু রবি শাস্ত্রী। তবে এটাও ঠিক যে সুনীল গাভাস্কর প্রথম বিশ্বকাপ অর্থাৎ 1975 সালে, যখন আমরা ভারতের ক্রিকেটাররা ওয়ানডে ক্রিকেটের সঙ্গে অভ্যস্ত ছিলাম না, সেখানে আমরা মাত্র ইস্ট আফ্রিকাকে হারাতে পেরেছিলাম, এবং সুনীল গাভাস্কর এটা বিশ্ব রেকর্ড করেছিলেন সেখানে 60 ওভারে 36 রান, নট আউট, প্রথমে নেমে একবার শেষ অবধি। যাই হোক, সেই ঘটনার পরে গাভাস্কর নিজে চেষ্টা করেছেন। তবে ওয়ানডে ক্রিকেটে কিন্তু গাভাস্করের খুব বেশি রান নেই, একটাই সেঞ্চুরি আছে তার জীবনের শেষের আগের ম্যাচটাতে নিউজিল্যান্ডের বিপরীতে নাগপুরে কিন্তু সেঞ্চুরি করেছিলেন। বাকি গাভাস্কর টুকটাক রান করেছেন ঠিকই, তবে ওয়ানডের উপযুক্ত রান গাভাস্কর পায়নি। তবে ওয়ার্ল্ড কাপ ফাইনালে 1983-তে দুটো এমন ভাইটাল ক্যাচ নিয়েছিলেন যে তারও কিন্তু অবদান ছিল যখন ওয়েস্ট ইন্ডিজের ব্যাট হচ্ছিল। তো এই গেল গাভাস্করের পর্ব। কিন্তু এই সঙ্গে সঙ্গে বলি যে গাভাস্কর তার নিজের সময় ক্রিকেটে, যেটা আসল ক্রিকেট বলে এখন আমরা মনে করি, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে কিন্তু গাভাস্করের ঝুড়ি ঝুড়ি রান, এবং তার সময় সে সর্বোচ্চ রান করেছিলেন, সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি ছিল 10,000-এর উপর রান এবং 34টা সেঞ্চুরি। ভিভিয়ান রিচার্ডস থেকে শুরু করে গ্রেগ চ্যাপেলের মতন তার কম্পিটিটর যে দুজন ছিল, তারা স্বীকার করেছেন যে গাভাস্কর ইজ দ্য বেস্ট, এবং গাভাস্কর তার সময়ের সেরা টেস্ট ওপেনার তো ছিলেন, টেস্ট ব্যাটসম্যানও ছিলেন। চলে আসি এবার দ্বিতীয় ভাগ, সচিন তেন্ডুলকর। তাকে ক্রিকেটের ভগবান বলা হয়, ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরে। দেখুন, গাভাস্করের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, বা গাভাস্কর যেটাতে অভ্যস্ত ছিল না, সেটা হেলমেট পরে তিনি নামতেন না। তিনি যেমন ইংল্যান্ডের বব উইলিসের মতন গোলা মার্কা বল দেখেছেন, তেমন তিনি কিন্তু অ্যান্ডি রবার্টস, মার্শাল থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের বাঘা বাঘা বোলারদেরকে ফেস করেছেন, এবং তারপরেও তিনি কিন্তু লিলি থমসন এদের বোলিংয়েও ব্যাট করেছেন। সুনীল গাভাস্করের পরে সচিন তেন্ডুলকর যখন ক্রিকেটে আসেন, তেন্ডুলকরের আমলেও বাঘা বাঘা বোলার ছিলেন, অস্বীকার করে লাভ নেই। তখনও কিন্তু শেষ সময়ের মার্শাল টার্শালরা তখনও খেলছেন, এবং তারপরেও ওয়েস্ট ইন্ডিজের প্রচুর ফাস্ট বোলার এসছে। ভাই, ইয়েতে তো ম্যাকগ্রা ফ্যাগ্রার মতন বোলার তো ছিলই অস্ট্রেলিয়া টিমে, তো সুতরাং তাদেরকে ফেস করেছেন। আবার ওয়াসিম আকরম, ইমরান খানের মতন ফাস্ট বোলারকেও ফেস করেছেন সচিন। তো সচিনকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, সচিন নিশ্চয়ই হেলমেট পরে খেলেছেন, কিন্তু সচিনের খেলা ছিল নিখুঁত নিপাট। তিনি যেমন টেস্ট ক্রিকেটেও একটা রেকর্ড করেছেন, যে রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। 100টা সেঞ্চুরি তার রয়েছে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে, তার মধ্যে 49টা সেঞ্চুরি তিনি করেছেন কিন্তু ওয়ানডেতে। এবং এটা ভুলে গেলে চলবে না যে তার যে রেকর্ড, সেটা কিন্তু ব্র্যাডম্যানের থেকেও বেটার রেকর্ড বলেই আমরা ধরে নেব। সচিনও কিন্তু আমি দেখলাম যে গুড ক্রিকেটের মধ্যে যেটা পড়ে, তিনিও কিন্তু দুবার দুটি বিশ্বকাপ, একটা তো অরিজিনাল বিশ্বকাপ আর একটা বিশ্বকাপের মতন, এই দুটি কিন্তু চ্যাম্পিয়নশিপ তিনি
চ্যাম্পিয়নের দলের মধ্যে তিনি ছিলেন। একটি সম্ভবত 2001-2 ওই সময়টা সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে শ্রীলঙ্কায় হয়েছিল যে মিনি ওয়ার্ল্ড কাপে, যেটা এখনো হয়। সেই টিমের ফাইনালে কিন্তু স্কোর ইকুয়াল ছিল, যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা। সেই টিমে কিন্তু তেন্ডুলকর ছিলেন। কোনো রকমভাবে 2003-এ কিন্তু ফাইনালে জিততে পারেনি বলে তেন্ডুলকর 2003-এর চ্যাম্পিয়ন টিমের মধ্যে ছিলেন না। টি-20 তিনি খুব একটা খেলেননি, পছন্দও করতেন না। ওই আইপিএলে কিছু খেলেছেন টেলেছেন, কিন্তু 2011-র ওয়ার্ল্ড কাপ টিমে কিন্তু তিনি ছিলেন, যেটাতে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং তার ভাগ্যেও কিন্তু দুটি বিশ্বকাপ, একটা অরিজিনাল বিশ্বকাপ আর একটা বিশ্বকাপের মতন যেটা, এই দুটো কিন্তু তার ভাগ্যে এসেছিল। আর তেন্ডুলকরকে তো আমরা বলি যে তার ক্রিকেট দেখতে ভাল লাগে, ওপেন করেছেন, মাঝখানে নেমেছেন এবং বোলিং করে উইকেটও পেয়েছেন। এটা কিন্তু এদের দুজনের মধ্যে এই ব্যাপারটা ছিল না, এবং অসাধারণ ফিল্ডিংও করেছেন। তিনি লংয়ে ফিল্ডিং করতেন, যথেষ্ট ভালো ফিল্ডার ছিলেন, কিন্তু আমরা তাকে ব্যাটসম্যান হিসেবেই চিনি। এবং তার সময় তিনি বিশ্বের সেরা ছিলেন, এবং এখনো পর্যন্ত তার রেকর্ড নিয়ে কিন্তু বিশ্বে আলোচনা হয়, এবং সচিন তেন্ডুলকরকে গড বলা হয়। মানে ব্র্যাডম্যানকে তো অনেকে দেখেনি, ব্র্যাডম্যানের নাম হলো কী ছিল না ছিল মানুষ এখন আর ভাবতেও চায় না। তো তেন্ডুলকরকেও আমরা এর মধ্যে ধরে নিলাম এই তিনজনের কম্প্যারিজনে। টেস্ট এবং ওয়ানডে দুটোতেই কিন্তু তিনি তার আমলের সেরা ছিলেন, নো ডাউট, কোনো সন্দেহই নেই। কিন্তু ক্যাপ্টেন্সিটাই তার কিন্তু দুর্বল ছিল। ক্যাপ্টেন্সিটা তিনি সাকসেস হতে পারেননি। কেন পারেননি সেটা আজও রহস্য। তিনি চাইতেন না হয়তো খুব ক্যাপ্টেন্সি করতে। তবে একটা গুণ ছিল যে 2000 ওই সময়টাতে যখন তিনি ক্যাপ্টেন্সির একটা সময় তিনি আর পারছিলেন না, তার ব্যাটিংটাও নষ্ট হচ্ছিল, তখন তিনি কিন্তু বোর্ডকে বলেছিলেন যে আমি ক্যাপ্টেন্সি আর রাখতে চাই না, আমার পরে সৌরভকে দাও। এবং সৌরভের হয়ে প্রথম ওকালতিটা কিন্তু তার বন্ধু সচিন তেন্ডুলকরই করেছিলেন। সৌরভ সাকসেসফুল ক্যাপ্টেন, এতে সন্দেহের কোনো অবকাশই নেই। 3 নম্বর খেলোয়াড়ের নাম হচ্ছে গিয়ে বিরাট কোহলি, যিনি এখনও খেলছেন এবং আগামী ওয়ার্ল্ড কাপেও খেলবেন। ইতিমধ্যেই তার ওয়ানডেতে 54টি সেঞ্চুরি হয়ে গেছে, আর টেস্ট থেকে তিনি বিদায় নিয়েছেন। সেটা তো বোর্ডের গন্ডগোল হোক বা যাই হোক, খেললে হয়তো তিনি সচিনের রেকর্ডটিকে ভাঙতে পারতেন। সচিনকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, আপনার যে এই সুবিশাল রেকর্ডটা করে গেলেন, এটা বিশ্বে কেউ কোনোদিন ভাঙতে পারবে না? সচিন বলছে না, ডেফিনেটলি এটা যে কোনো দিন ভেঙে যাবে, এবং এটা যে কোনো দিন ভাঙুক একজন ইন্ডিয়ানের হাতে, এটা আমি নিজেও চাই। কে করতে পারে? সচিন একবার নির্দ্বিধায় বলেছিলেন বিরাট কোহলি। এবং বিরাট সচিন একসাথে কিন্তু 2011-র ওয়ার্ল্ড কাপে ছিলেন। বিরাট কোহলির গুণ কি? বিরাট কোহলি খুব অ্যাগ্রেসিভ। তার ক্যাপ্টেন্সিতে ভারত ভালো খেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই, কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ ক্রিকেটার ছিলেন। মাঠে একবার দাপটে ঘুরতেন। বিশ্বসেরা ফিল্ডারদের মধ্যে তিনি একজন, এটা মনে রাখবেন, বিশ্ব সেরা ফিল্ডারদের মধ্যে তিনি একজন। এবং ব্যাটসম্যানের দিক থেকে তো বলতেই হয় যে তার 54টি সেঞ্চুরি ইতিমধ্যে হয়ে গেছে। তিনি ওয়ানডের সবথেকে বেশি সেঞ্চুরিয়ান, এবং সেটা যে কে কবে ভাঙবে আমার জানা নেই, তার ধারে কাছে কেউ নেই। যারা ছিল রিটায়ার করে বেরিয়ে গেছে, এখনও যারা আছেন তারা যে তাকে ছুতে পারবেন এমন কোনো গ্যারেন্টি নেই। ফলে 54টা বড্ড বাড়াবাড়ি রকম। তিনিও কিন্তু দুটো ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নশিপের মধ্যে কিন্তু তিনি ছিলেন। কিভাবে? 2011-র ওয়ার্ল্ড কাপে তিনি খেলেছেন, আবার তারপরে তিনি এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল যেটা ওয়েস্ট ইন্ডিজে, সেটাতে বিরাট কোহলি যদি না খেলতেন ফাইনাল ম্যাচটি, তাহলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারতো কিনা সন্দেহ। সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটি হয়েছিল, টেরিফিক গুড। ফলে কোহলি কিন্তু যখন খেলতে নামেন, কোহলির খেলা দেখতে গেলে কিন্তু মন ভরে যায়। অস্বাভাবিক ভালো গ্রাস কাটিং শট রয়েছে, তুলে তুলে মারগুলো রয়েছে, ছক্কা হাঁকান যখন, তখন মনে হয় যে তার ধারে কাছে কেউ নেই। সুতরাং এরা তিনজনই তাদের নিজেদের সময় কিন্তু বিশ্বসেরা ছিলেন, এবং এদের কে কার থেকে বেটার এই কম্প্যারিজনের জায়গাতে কিন্তু এটা পরিষ্কার বললাম, তিনজনই কিন্তু দুবার করে বিশ্ব চ্যাম্পিয়নশিপটা দেখেছেন, যে নামেই হোক না কেন। বাকি আপনারা বলবেন যে আপনাদের প্রিয় খেলোয়াড় বা সেরা ব্যাটসম্যান